আসসালামু আলাইকুম। উম্মেস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি যে পিঠাগুলো করেছিলাম সেগুলো তো কিছু আমি ফ্রোজেন করে রেখেছি, আর বাকি কিছু রেখেছিলাম বাইরে সেটা খাওয়ার জন্য। তো এখন যেহেতু সকাল, এগুলা গরম করে নিচ্ছি। আর পাশের চুলায় আমি দুধ গরম করতে দিয়েছি। তো এই দুধ আর এই তেলের পিঠা একসাথে করে খাবো। তো জানি না এই এরকম কে কে খান, তবে আমরা খাই দুধের সাথে হচ্ছে পিঠা একসাথে ভিজিয়ে আমরা খাই। অনেকেই আছে চিতই পিঠা দুধে ভিজিয়ে খায়, তো চিতই পিঠাও খাওয়া হয় আর এই পিঠাটাও কিন্তু দুধে ভিজিয়ে খাওয়া হয়। খেতে কিন্তু খুবই মজা লাগে। যারা খাননি তারা একবার ট্রাই করবেন। তেলের পিঠা তৈরি করে পরের দিন যেটা গরম করে এভাবে দুধের গরম দুধের সাথে মিশিয়ে খেলে কিন্তু ভালোই লাগে। বর্তমানে বাজার করতে গেলে যে পরিমাণে টাকা ব্যয় হয় আর জিনিসপত্রের যে পরিমাণের দাম, কি আর বলবো, মনে হয় কয়েকদিন পরে যে না খেয়েই থাকতে হবে। তারপর তো আমাদের খেতে হয়, বেঁচে থাকার জন্য খেতে হয়, যতটুকু খাওয়া দরকার তার চেয়ে তো আর বেশি খাওয়া যাবে না। কিন্তু বাজার করতে গেলে দেখা যায় যে 3 গুণ দাম বেড়ে গেছে। আগে তো 2 গুণ ছিল, এখন মনে হচ্ছে 3 গুণ দাম বেড়ে গেছে। তো এখানে দুধটাও আমার গরম হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলা আমি দুধের মধ্যে দিয়ে দিব। অনেকেই হয়তো বা ভাববেন যে এই কথাগুলা কেন বললাম। এই কথাগুলার বলার কারণ আছে, কারণ ছাড়া তো বলি নাই। আমার সংসারে কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, যেটা রোজগারের ক্ষেত্রেই লাগে। তো সেই জিনিসগুলো আনতে গিয়ে একদম দেখলাম যে বাজারে একদম আগুন পোড়া দাম। তো কি আর করব, তারপরও তো আনতে হয়। আর সামনে যেহেতু রমজান মাস, তো রমজান মাসের জন্য এই প্রস্তুতিগুলো নিচ্ছি। তার কারণ রমজান একদম কাছে থেকেই তো সবগুলা বাজার আর করা যাবে না। ঘরে মশলা শেষ হয়ে গিয়েছিল, তো সবগুলা বাজার একসাথেই করেছি। এখানে হচ্ছে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কারি পাউডার সবগুলো একসাথে এনেছি। এক একটা মশলার যে দাম, কি বলবো, মনে হচ্ছে যে কয়দিন পর সিদ্ধ খেয়ে থাকতে হবে, সিদ্ধ ভাত, সিদ্ধ সবজি। এই কারি পাউডারের দাম নিয়েছে 7 ইউরো আর জিরা গুঁড়ার দাম নিয়েছে 14 ইউরো। 1 কেজি প্যাকেট হচ্ছে 14 ইউরো। চিন্তা করেন, আমি যখন আসছিলাম তখন এত দাম ছিল না, 6 ইউরো 7 ইউরো করে পাওয়া যেত, কিন্তু এটার এখন ডাবল দাম থেকে আরও ডাবল দাম হয়ে গেছে। আর আমি যে প্যাকেটগুলো কিনি সেটা সবসময় 1 কেজি কিনি, কিন্তু মরিচের গুঁড়ার প্যাকেটটা 1 কেজি পাইনি, তার জন্য 400 গ্রামই আমি এনেছি। তো 400 গ্রামের প্যাকেটটাই ছিল 5 ইউরো করে, আর 1 কেজির দাম ছিল 11 ইউরো করে। তো আমি ভাবতেছি যে যখন আমি আসছিলাম তখন এই ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়ার কথাই বলি যে খুবই কম, কম ছিল, 6 ইউরো 7 ইউরো করে ছিল। এটা হচ্ছে গোল্ড স্টার এক বাসমতি চাল এনেছি। এটা পোলাওর ক্ষেত্রে বা খিচুড়ির ক্ষেত্রে না, পোলাওটা আমরা সবসময় বাসমতি রাইস দিয়ে করি, পোলাও বিরিয়ানি। আর খিচুড়ি করলে আমি অন্য চাল দিয়ে করি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই যে তিলদা, এটা হচ্ছে বাসমতি ব্রোকেন, এটা হচ্ছে ভাঙা চাল। আমরা সবসময় এই ভাঙা চালই খাই বাসায়। এটা হচ্ছে 20 কেজি প্যাকেট। এটার দাম পড়ছে 25 ইউরো করে, যেটা আগে ছিল 15 ইউরো। তো 15 ইউরো থেকে এখন এই চালের বস্তা হয়েছে 25 ইউরো। চিন্তা করেন, কোথায় ছিল 15 আর কোথায় হয়েছে 25। আমি যখন ফার্স্টে আসছি তখন এটার দাম ছিল 12 ইউরো। 12 ইউরো থেকে পড়ে গেছে যে 13-15, তারপরে এখন তো একদম 25 ইউরো। যদি বলি না খেয়ে থাকবো, তাহলে তো না খেয়ে থাকা যায় না, পেট তো মানবে না, খেতেই হবে। এখানে মাছ ভাজি করে নিচ্ছি, মাছের দো পেঁয়াজু করব। আর এখানে শিমের বিচি দিয়ে আমি মুরগির মাংস রান্না করব। শিমের বিচি দিয়ে মুরগির মাংস কার কার পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এটা আমার কাছে খুবই মজার একটা তরকারি, আমার কাছে অনেক প্রিয় একটা তরকারি, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর রান্নাটাও আসলে খুব ভালো হয়েছিল। তারপরেও আমরা চেষ্টা করব যে সংসারের সব দিক থেকে ম্যানেজ করেও যাতে সংসারটা আমাদের সুন্দরভাবে চলে। এখন যেহেতু বর্তমানে সব কিছুর দাম, তারপরেও তো আমরা চেষ্টা করতে পারি। এখানে মাছের যে দো পেঁয়াজাটা আমি রান্না করা প্রায় শেষের দিকে, এখন নামিয়ে নিব।
মাঝে মাঝে মনে হয় এই বাজার সদাই আর করব না, বেতন যাই পায় না কেন হাজবেন্ড সেটা একদম জমা করে রাখবো, কোনো কিছুই আর খরচ করব না, যেটাতেই হাত দেই না কেন ওইটাই একদম তার থেকে 3 গুণ দাম, ডাবল দাম হয়ে যায়। তার জন্য মনে হয় যে না এখন আর খরচ করব না, কিন্তু খরচটা না করলেও তো হয় না। নিজের প্রয়োজনীয় হোক বা নিজের তাগিদেই হোক, খাওয়ার জন্য হোক, পড়ার জন্য হোক, টাকা তো খরচ করতেই হয়। এখানে একটু ব্যালকনিতে এসেছিলাম, দেখলাম যে আকাশটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর, আর রোদটাও মানে মাশাল্লাহ বলতে হবে ভালোই উঠছে। তো একটু রোদে দাঁড়িয়েছিলাম, ব্যালকনিতে দেখলাম যে না ভালোই রোদ পড়তেছে, মানুষজনও মোটামুটি আছে, এত ঠান্ডা নেই, হালকা পাতলা আছে। যখন ঠান্ডা মানে থাকে বেশি পরিমাণে তখন মানুষজন দেখা যায় না। তো সেদিন দেখেছিলাম আমাদের তাবাসুম আপু, মানে তাবাসুম লাইফস্টাইলের আপু, উনি হচ্ছে পেয়ারা খেয়েছিল, মানে এই যে কাসুন্দি দিয়ে পেয়ারা মানে খাওয়া দেখে আপুর আমি তো আর থাকতেই পারিনি। আমি সাথে সাথে আমার হাজব্যান্ডকে বললাম, তো হাজব্যান্ড হচ্ছে পায়নি, তো আমি নিচে গিয়ে মানে দোকানদারকে বললাম যে পেয়ারা আছে কিনা, উনি বলল যে আছে। আমি পেয়ারা আর এই কাসুন্দি নিয়ে আসছি মানে খাওয়ার জন্য। আপুর খাওয়া দেখে তো আমি আর থাকতেই পারিনি। আপুকে কমেন্ট করা হয়নি, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আপুকে বলতেছি যে আপু তোমার খাওয়া দেখে তো আমিও থাকতে পারিনি, আমি পেয়ারা আর কাসুন্দি এভাবে নিয়ে খাচ্ছি আর তোমার কথা মনে পড়ছে আমার, তো ভাবলাম আপুকে বলি। তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবা তোমার খাওয়া ওই দিন অনেক লোভনীয় ছিল, যার জন্য আমি আর থাকতে পারিনি, আমিও খেয়ে নিচ্ছি। আর কারো খাওয়া দেখলে, বিশেষ করে টক বা এই ধরনের খাবার দেখলে আমার তো একদম মন মানে না, মনে হয় যে না এখনই খেয়ে ফেলি। আপনাদের সাথে অনেক কিছুই কথা বললাম, অনেক কিছুই শেয়ার করলাম। তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওর মাধ্যমে কিন্তু আপনার মূল্যবান কমেন্টটা করতে ভুলবেন না। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন, অবশ্যই নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।